আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন। মসজিদে যারা খেদমত করে অনলাইনে অর্ডার দিলে আমাদের দেশে এমন অনেক মসজিদ সব নাম্বার দেয়া আছে, এখানে পাঠিয়ে দিবে। ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, তাদের যে বেতন দেয় এই বেতনের মধ্যে দেখা গেছে আমাদের নুরানের ঘন্টা বলে। ঠিক আছে, এগুলো আসলে খুবই খুবই দুঃখজনক। অথচ আমি মনে করি মনে করেন আমরা যারা মুসলিম সমাজে বাস করি সবার ওনাদের সম্মানটা হওয়া উচিত ছিল যে বেশি। ঠিক আছে, যেহেতু ওনারা আমাদেরকে দৈনিক 5 বার আমাদের জান্নাতের দিকে ডাকেন। হ্যাঁ, এর চেয়ে বড় নিয়ামতের আর কিছু নেই। ঠিক আছে, আমরা চেষ্টা করবো মসজিদের জন্য দান করার জন্য এবং মসজিদে যারা খেদমত করে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করার জন্য চেষ্টা করবো। ইয়ে কই সায়েম সায়েম এটা এটা ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব দেন, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার বা আমি মানে খুশি হিসেবে আপনাকে দিচ্ছি। এভাবে যেন আমি চাইতেছি, যেভাবে আমি দিচ্ছি এভাবে যেন আরও অনেকে দেয়, এটা আমি সবার কাছে অনুরোধ রাখবো। যেহেতু আপনার সব টাকা আপনি শুনেন, এই যে মনে করেন আল্লাহ রাস্তায় দান করলে কী যে নিয়ামত, এটা আপনারা একটু মাঝে মাঝে মানুষকে একটু ইয়ে করবেন। ঠিক আছে, মাঝে দিয়া মানুষকে একটু বুঝাবেন। ঠিক আছে, আমরা অনেকে জানি না দানের কি। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, কালকে সকালে আমার ভাই মাসুম খুব অসুস্থ ছিল, হঠাৎ করে কিছুদিন আগে অসুস্থ ছিল, কালকে আবার হঠাৎ করে অসুস্থ ছিল। আমি কিছু দান করছি, ইনশাল্লাহ সে 2টার দিকে আবার আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি একটু সুস্থ আছি। কিন্তু সকালে সে বলে আমার যে ভাই আমি মরে যাচ্ছি, আমার মাফ করে দিচ্ছি। তো দান এমন একটা জিনিস, দানের মনে করেন দানের যে শক্তি এটা মানে আপনি কি বলেন, দানের যে শক্তি এটা মানে কি এটা বলার মতো না। আপনি দান করে আপনি আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি আপনার রাস্তায় আমি 500 টাকা দান করছি, 200 টাকা দান করছি বা 1 টাকা দান করছি, এই দানের উসিলে আপনি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন। আল্লাহ নিশ্চয়ই আপনার কথা শুনবেন। ঠিক আছে, আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন দান করে বলবেন যে আমার ব্যবসা বরকত দেন, অবশ্যই দিবেন। ঠিক আছে, তো আপনাদের আমি অনেক কষ্ট দিচ্ছি। ঠিক আছে।